লাউয়ের খোসা দিয়ে মজাদার চিংড়ি ভুনা। আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি এমএস রান্নাঘর থেকে বলতেছি। আজকে রান্না করব আমি হরিণা চিংড়ি। হরিণা চিংড়িটা আজকে আমি ভুনা করব। এটা ভুনা করব আমি লাউয়ের খোসা দিয়ে। এই যে লাউয়ের খোসা দিয়ে আমি এখানে লাউয়ের খোসা রেখে দিয়েছি। এটা দিয়ে আজকে আমি ঝাল করে একদম স্পাইসি করে এই চিংড়িটা ভুনা করব। এতগুলো রান্না করব না, একটু রান্না করব আর একটু রেখে দেব। এখন আমি এটাকে কেটে ধুয়ে আবারও আসতেছি। এই যে মাছটা আমি ধুয়ে নিয়েছি, একদম পরিষ্কার করে নিয়েছি। সাদা, এটা হরিণা চিংড়ি নাকি এটা না। আর এখানে আমি তেল বসিয়েছি। এখানে আমি নিয়েছি কাঁচামরিচ আর পেঁয়াজ। তো ভাবতেছি যে শুধু শুধু চিংড়ি মাছের স্বাদ লাগে না, এই জন্য এই যে লাউয়ের খোসাটা কুচি করে কেটে নিয়েছি, এটা দেব। এটা দিয়ে লাউ দিয়ে চিংড়ি তো খেয়েছি, এবার এটা দিয়ে চিংড়ি খেয়ে দেখি, অনেক মজা লাগে খেতে। এই জন্য আমি এখন দিয়ে দেব। বিসমিল্লাহ। পেঁয়াজটা লাল হয়ে আসছে, আমি এখন পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। আগে আমি মশলাটা কষাই নেব, তারপর দেব চিংড়িটা। আমি কিছু দেব না, শুধু একটু জিরা, টেলে নেওয়া জিরার গুঁড়া দেবো, বাস। স্বাদ মতো একটু লবণ দেবো, বেশি লবণ দিলে আবার ভালো লাগবে না চিংড়িতে। আর একটু লাল মরিচের গুঁড়া দেবো। আমার রান্না হলো এরকমই সাধারণ রান্না। আমি বেশি তেল মশলা দিয়ে বা চাকচিক্যকর রান্না খাই না। যেভাবে রান্না করতেছি এভাবে আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। মশলাটা একটু হয়ে আসলেই দিয়ে দেবো আমি চিংড়িটা। লাউয়ের খোসাটা আমি একদম কুচি করে কেটে নিয়েছি সুন্দর করে। বাসায় কোনো সবজি নাই, এই জন্য লাউয়ের খোসাটা দিয়ে আমি চিংড়িটা ভুনা করতেছি। এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দেব। চিংড়ি মাছটা দিয়ে একটু তেলটা কষায় নিয়ে তারপর আমি লাউয়ের খোসাটা দিয়ে দেব। এভাবে করে দেখবেন অনেক ভালো লাগে। রান্না করতেছি তো, এই জন্য ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো পেঁয়াজ কুচিটা দিয়েছি, পেঁয়াজ কুচির সাথে একটু লাউয়ের খোসা কুচিটা দিলে একদম মানে ভালো লাগবে খেতে। শুধু চিংড়ি ভুনা ভালো লাগে না খেতে আমার। আমি এখন এটাকে কষাই নিয়ে তারপর লাউয়ের খোসাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে চিংড়িটা কষানো শেষ। আমি এখন এখানে দিয়ে দিচ্ছি লাউয়ের খোসাগুলো। লাউয়ের খোসাগুলো দিয়ে একটু কষাই নেব, নিয়ে তারপর আমি একটু পানি দেব। এই যে লাউয়ের খোসাটা দিয়ে একটু কষাই নিয়ে তারপর আমি পানি দেব। পানিটা দেবো আমি এই যেখানে আদা বাটা ভিজায় রাখছি পানিতে, এটা দিয়ে দেবো। এই আদা বাটাটা দিয়ে দেবো। এই যে নরম হয়ে আসছে লাউয়ের খোসা চিংড়িটা, এখন আমি আদা ভিজায় রাখছিলাম বাটা আদাটা, এটা এখন দিয়ে দিচ্ছি। এটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এইটুক পানি হয়ে যাবে, আর আমি কোনো পানি অ্যাড করব না। এখন আমি ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব। এটা খেতে খুবই মজা, আপনারা পরোটার সাথে রুটির সাথে খেতে পারেন। বাস, এখন আমি এটা ঢাকনা দিয়ে 15 মিনিটের মতো সেদ্ধ করে নেব। এই যে হয়ে গেল চিংড়ি ভুনা, একদম মাখা মাখা করে, অনেক সুন্দর হয়েছে কালারটা। আমি এটা ঢেলে নিচ্ছি। এই যে হয়ে গেল লাউয়ের খোসা দিয়ে চিংড়ি ভুনা। বাসায়, আবারও বললাম, বাসায় কোনো সবজি ছিল না, এই জন্য এটা দিয়ে আজকে চালিয়ে দিলাম। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এমএস রান্নাঘরের সাথেই থাকবেন। অনেক কালারটা খুব সুন্দর আসছে, খেতেও অনেক টেস্ট হয়েছে। আমি খেয়ে দেখলাম, আর একটা খাচ্ছি, অনেক সুন্দর হয়েছে। লাস্টে আদা বাটাটা ভিজে রাখছিলাম, ওটা দিলাম না, ওটা একটা সুন্দর ফ্লেভার আসতেছে, স্মেলটা খুব সুন্দর আসতেছে। আজকে এই পর্যন্ত রাখি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।